জাতীয় নির্বাচন হবে তার একটা তফসিল দিয়েছেন, মানে ডিসেম্বরের 31 তারিখের ভিতরেই মনোনয়ন শেষ করতে হবে, তারপরে নির্বাচন হবে 12 তারিখে। ভালো কথা। অনেক সংশয় ছিল নির্বাচন হবে কি হবে না ইত্যাদি নিয়ে। আমরা ধরে নিতে পারি যে সে সংশয়, সেই ভয় অনেকটা হলেও কেটে গেছে। নির্বাচন হবে, এটা একটা ভালো খবর। আর দুটো খুব চাঞ্চল্যকর খবর আছে। একটা হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, আরেকটা হচ্ছে বাংলাদেশের কয়েকটা পত্রিকায় যে খবরটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নীল দলের মানে আওয়ামী পন্থীর কিছু শিক্ষকদের ছাত্রেরা হেনস্থা করেছে। এ দুটোই খুব চাঞ্চল্যকর খবর। প্রথমে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি মানব জমিন পত্রিকার হেডলাইন ব্যবহার করছি। দেখবেন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু, তিনি নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে খুবই অপমানিত মনে করছেন, ফিলিং হচ্ছে খুব অপমানিত। এবং তিনি অভিযোগ করেছেন গত 7 মাসে ডক্টর ইউনূস তার সাথে দেখা করেননি। আমরা হাসবো না কাঁদবো? যে ব্যক্তির 5ই অগাস্ট 2024 সালে হাত কড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে যাকে জেলখানায় ঢুকানোর কথা ছিল, সাধারণ কয়েদিদের সঙ্গে, কোনো ক্লাস দিয়ে ভিআইপি প্রিজনার না, যেটা শাহাবুদ্দিনের হওয়া উচিত ছিল, সেটা তো ঘটলই না। উপরন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হাসিনার লালিত, হাসিনার পা ছুঁয়ে সালাম করা একজন আওয়ামী দালাল, দেশদ্রোহী, যিনি প্রত্যক্ষভাবে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বেআইনিভাবে আয়না ঘরে বন্দী ছিল, নির্যাতিত হয়েছে, দেশে আইনের শাসন ছিল না, যে পার্লামেন্ট তাকে নির্বাচিত করেছে সেই পার্লামেন্ট অবৈধ, যে প্রধানমন্ত্রী হাসিনা তাকে লালন করে দেশের রাষ্ট্রপ্রধান বানালো, সে প্রধানমন্ত্রী অবৈধ, এগুলো মেনে নিয়ে যে নির্লজ্জ ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিল, রাষ্ট্রপতি হয়েছিল, এজন্যই তার শাস্তি কাম্য ছিল। কিন্তু নিয়তির পরিহাস, আমাদের লজ্জা রাখার জায়গা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই গণধিকৃত হাসিনার দালাল শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে তার প্রধান উপদেষ্টা হয়েছিলেন। এখনো টেকনিক্যালি শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইউনূসের বস। ডক্টর ইউনূস 7 মাস কেন দেখা করেননি, এটা অবাক লাগছে আমার। এটা তো অকৃতজ্ঞতা নয় কি? ডক্টর ইউনূস, যার হাতে হাতে আপনি শপথ নিলেন, যার প্রধান উপদেষ্টা হয়ে, সে তো আপনার বস। তো পরে বোধোদয় হয়েছে ডক্টর ইউনূসের যে কি করলাম, হায় হায় কি করলাম, আমি নিজে প্রেসিডেন্ট না হয়ে আমি শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা হলাম। হয়তো একটু লজ্জা, একটু বিব্রত বোধ করার জন্য তিনি গত 7 মাস দেখা করেননি। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি সত্যি সত্যি একটা বিপ্লব হয়ে থাকে, আর যদি একটা বিপ্লবী সরকার আসতো, যেটা আসেনি, তাহলে যে 8-10 জন লোককে প্রথমে গ্রেপ্তার করা হতো, তার ভেতরে শাহাবুদ্দিন চুপ্পু হতো একজন। সেই শাহাবুদ্দিন চুপ্পু দুঃখ করছে যে আমি নির্বাচনের সাথে সাথেই আমি আমার পদ শূন্য করে চলে যাব। এতে কি আমরা কাঁদবো? আমি তাকে আপনি করে বলতে আমার ঘৃণা হয়, তুই করে বলছি, আপনারা কিছু মনে করবেন না। তুই শাহাবুদ্দিন চুপ্পু, তোর যদি আত্মসম্মান থাকতো, তোর বংশ পরিচয় নিয়ে যদি গর্ব করতে পারতিস, তাহলে হাসিনার দালাল হওয়ার পরে তোর প্রথম কাজ হতো পালিয়ে যাওয়া হাসিনার পা ধরে। হাসিনা তোকে নেয়নি, তোকে অ্যাবান্ডন করে চলে গেছে। তবে তোর ভাগ্য ভালো, এই কোমর ভাঙা সরকারের যে প্রধান ডক্টর ইউনূস,
তোর উপদেষ্টা, সে তোকে গ্রেপ্তার করেনি। এই লজ্জা আমাদের সমষ্টিগত। তবে আমি মনে করি নির্বাচিত সরকার আসার পরে 16 আনা হিসাব নিকাশ করে চুপ্পুকে তার আগেই জেলে দেওয়া উচিত। জেলে ভরে তারপরে তার বিচার হবে। কারণ এই লোকটা প্রত্যক্ষভাবে হাসিনা সরকার যে একটা বৈধ সরকার, তার বৈধতা দিয়েছে। এটা এক ধরনের ক্রাইম। ফ্যাসিবাদের সহযোগীদের আমরা জানি নুরেমবার্গ ট্রায়ালে 1946 সাল থেকে যে ট্রায়াল শুরু হয়, সেই ট্রায়ালে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন জেল হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর ফাঁসি না হলেও যাবজ্জীবন জেলের একজন আসামি, সে এখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। এ লজ্জা কোথায় রাখবেন? তিনি অপমানিত বোধ করছেন। সম্মানবোধ থাকলে তো বলতো না যে আমি প্রেসিডেন্ট হওয়ার পরে আর হাসিনার পা ছুঁয়ে তাকে কদমবুসি করতে পারি না, আমার খুব খারাপ লাগে। এই ধরনের এক ব্যক্তিকে হাসিনা গার্বেজ থেকে তুলে এনে প্রেসিডেন্ট বানিয়ে সারা দেশের জাতির গালে চপেটাঘাত করেছিল। দ্বিতীয় যে খবর, সেটা অনেকের কাছে খুব ডিস্টার্বিং মনে হতে পারে। সে খবরটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নীল দলের সেই শিক্ষকদের হেনস্থা। মানব জমিন ইনভার্টেড কমা ব্যবহার করছে। সেই শিক্ষক, কোন সেই শিক্ষকদের হেনস্থা করেছে কিছু ছাত্র। জুলাই গণ অভ্যুত্থানের সময়, আবার মানব জমিন বলছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষককে, আওয়ামী লীগপন্থী নীল দলের 5 শিক্ষককে ছাত্রেরা হেনস্থা করেছে। এবং ডাকসুর সমাজসেবা সম্পাদক, যিনি নির্দলীয় ভাবে নির্বাচনে জয় লাভ করেছেন, এবি জোবায়ের সহ আর কিছু ছাত্র, যেটা খবর, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আকম জামাল উদ্দিন এবং একই বিভাগের প্রফেসর জিনাত হুদা এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আজমল হোসেন সহ মোট 5 জনকে তারা নিগৃহীত করে, তাড়া করে। এবং আমরা ভিডিও দেখেছি যে জুবায়ের ওই সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আকম জামাল উদ্দিনকে তাড়া করছে। জামাল উদ্দিনকে কাপড় দিয়ে একটা কাপড়ের বেল্ট দিয়ে ধরে রাখতে চেয়েছে। জামাল উদ্দিন দৌড়ে, গাড়ি রেডি করাই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে দাঁড় করানো ছিল, ঢুকে গাড়ি চালিয়ে পালিয়ে চলে যায়। এতে অনেকের খুবই ডিস্টার্ব ফিল করবেন। আহা, ছাত্ররা কি অন্যায় করছে, কি ঘটছে দেশে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ছাত্রেরা মারতে গেছে, তাকে একটু কেল ঘুষিয়ে দিয়েছে, ধরতে গিয়েছিল, ধরে বলেছে আমরা পুলিশে দেব। এই যে কোমর ভাঙা ডক্টর ইউনূস সরকার, আপনি যে প্রধান দায়িত্ব ছিল আপনার অপরাধীদের বিচার করা, ডক্টর ইউনূস, আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমার যেখানে প্রথম চাকুরি, আপনি আমার কলিগ ছিলেন। আপনি বলেন তো, শিক্ষকদের দায়িত্বের ভিতরে কি এটা পড়ে যে দেশে যদি একটা স্বৈরাচারী সরকার আসে, সেই সরকারের দালালি করে তারা দেশের বিরুদ্ধে যাবে? আপনি তো স্বৈরাচারী মুজিব আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন, আমিও 72 সালে জয়েন করি। ওই আমরা তো কেউ, আপনিও মুজিবুর রহমানের বাকশালের পক্ষে বা মুজিবুর রহমানের দুর্নীতি, ওই যে 73 সালের মার্চ মাসে যে নির্বাচন হয়েছিল, প্রথম নির্বাচন, সেখানে যে কেলেঙ্কারি হয়েছিল, ভোট চুরি হয়েছিল, সেগুলোর সমর্থনে তো আপনি শেখ মুজিবের পক্ষে দাঁড়াননি। তাহলে হাসিনা ফ্যাসিবাদী খুনি একজন শাসক, অবৈধ শাসক। সে 15 বছর দেশে একটা রেইন অফ টেরর চালিয়েছে, বহু মানুষ হত্যা করেছে। এক জুলাই আগস্ট মাসেই সে কমপক্ষে 1400 মানুষ হত্যা করেছে, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট। আমি তো মনে করি 1400-র বেশি হবে।
তার সঙ্গে সেই সরকারকে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, এই 5 জন না, কমপক্ষে 500 শিক্ষক হবে যারা হাসিনার সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। তার খুনের দোসর এই যে ব্যক্তি আকম জামাল উদ্দিন সম্বন্ধে ছাত্ররাই বলছে, এই জামাল উদ্দিন সমাজ বিজ্ঞানের, আমি আগেও পড়েছিলাম খবরটা, সে বলেছিল ব্রাশ ফায়ার করে এই ছাত্রদের হত্যা করা উচিত। মানে হাসিনার পুলিশ যে গুলি করছে আরো নির্মম ভাবে ব্রাশ ফায়ার করে শত শত ছেলেকে খুন করে ফেলার কথা বলছে এই কুলাঙ্গার শিক্ষক। আমার লজ্জা লাগে, আমি সেই বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার কমপক্ষে 3 জন ছাত্র, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল আখতার হোসেন, আরেকজন ডক্টর গোলাম রাব্বানি, আরেকজন বসির উদ্দিন ডিন ছিল আর্টস ফ্যাকাল্টির। এই 3 জন যে ঘৃণিত কাজ করেছে। আখতারুজ্জামান তো সেই 2018 কোটা আন্দোলনের সময় সে একটা নাটক করলো, তার বাড়িতে নাকি ছাত্ররা ঢুকে ফার্নিচার ভেঙেছে, বাসনপত্র ভেঙেছে, নাটক ঠাটক করে কোনো পুলিশ টুলিশ আসলো না। সে 2018 সালেই হাসিনার জন্য নগ্নভাবে দালালি করলো, এবং আখতারুজ্জামানকে তো হাসিনা অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছিল। ইউনিভার্সিটি অর্ডার যেটা, সেটা বলে সিনেট নির্বাচিত করবে, সিনেট এবং সিনেটের ভোটে হবে, 3 জনের ভেতর একজনকে চ্যান্সেলর নমিনেট করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আইনকে লঙ্ঘন করে আখতারুজ্জামানকে চাকরি দিয়েছিল হাসিনা। এর আগে আরেফিনকে একইভাবে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করেছিল খুনি হাসিনা। আরেফিন মরে গিয়ে বেঁচে গেছে। আরেকটা কুলাঙ্গার ছিল, বহু অন্যায় করেছে। এই যে আখতারুজ্জামান আমলে যে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে যে শিক্ষক হিসেবে নিয়োগ করা হতো না, ছাত্র ভর্তির ব্যাপারেও আওয়ামী লীগারদেরকে প্রাধান্য দেয়া হতো। এই যে এখন ডাকসুতে যে জামাতপন্থীরা বিজয় লাভ করছে, তার কারণ কি? ছাত্রলীগ পন্থী যাদেরকে হাসিনা ঢুকিয়ে গিয়েছিল, আরো 3 বছর তারাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে থাকবে, এবং তারা বিএনপির বিরুদ্ধে প্রতিশোধমূলক ভাবে তারা জামাতের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। তাদের কোনো শাস্তি হয়নি যারা প্রত্যক্ষভাবে খুনের সঙ্গে জড়িত ছিল, যারা হেলমেট বাহিনী যাদেরকে বলি, হাসিনার বিভিন্ন কার্যে পুলিশের সঙ্গে যে ছাত্রগুলো বেরিয়ে লোকজনকে পিটিয়েছিল, তাদের ভিডিও ক্লিপ আছে, ছবি আছে। তাদের গ্রেফতার করার জন্য ডক্টর ইউনূস, আপনার কোমর ভাঙা সরকারের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। আপনার হোম মিনিস্ট্রি, আপনার পুলিশ ডিপার্টমেন্ট, তাদেরকে বলে দেওয়া উচিত ছিল আপনার যাদের যাদের ছবি আছে, হেলমেট বাহিনী যারা ছাত্রদের উপর হামলা করেছে 2014 সালে, 2018 সালে, 2009 পর থেকে 2024 পর্যন্ত, তাদের একটাকেও বিশ্ববিদ্যালয়তে বের করে দেয়া বা জেলে দেওয়ার পর তো ঘটনা ঘটেনি, আমরা খবর কাগজে দেখতাম। এটা আপনার চরম ব্যর্থতা ডক্টর ইউনূস। আমি ম্যাভেরিক বলেছি, যে কথা কেউ বলে না সেটা আমি বলি। ডক্টর ইউনূস, আপনার জন্য এটা ঘটেছে। এই যে এতগুলো শিক্ষক, যে শিক্ষক বলেছে, যেটা রেকর্ডেড, যে ব্রাশ ফায়ার করে মেশিন গান দিয়ে এই ছাত্রগুলা যারা হাসিনার বিরুদ্ধাচরণ করছে তাদের গুলি করে হত্যা করা উচিত, ব্রাশ ফায়ারে। এবং তারা যে কাজগুলো করেছিল 2024-25 এবং তার আগে, তার রেকর্ড আছে। তাদের তো বিচার হওয়া উচিত ছিল নুরেমবার্গ ট্রাইব্যুনালের মতো, খুনের জন্য তাদের বিচার হওয়া উচিত ছিল। বুদ্ধিজীবীরাই তো সবচেয়ে বড় দোষী। তার মানে যে পুলিশ বা যে সিপাহী গুলি করে মানুষ মারলো তার বিচার করবেন, সে বিচারও আপনার করার ক্ষমতা নেই।
ওসি প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয় নাই ডক্টর ইউনূস। মুন্নি শাহকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দেয়া হলো ডক্টর ইউনূস। এগুলো আপনার ব্যর্থতা, এগুলো লজ্জার ব্যাপার। শাহাবুদ্দিনের কাছে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, সেটা শুধু আপনার না, আমাদের সমষ্টিগত লজ্জার ব্যাপার। আপনি লজ্জার মাথা খেয়েছেন। 7 মাস চুপ্পুর সঙ্গে দেখা করেননি, তাতে কি মনে করছেন আপনার লজ্জা, আপনার অপরাধ জাতি ভুলে যাবে? আমি তো ভুলবো না, স্মরণ করিয়ে দেব। এই ডক্টর ইউনূস সেই ইউনূস যিনি চুপ্পুর প্রধান উপদেষ্টা হয়েছিলেন। এই ইউনূস সেই ইউনূস যে হাসিনার খুনি ছাত্রদেরকে গ্রেপ্তার করেনি, বিচার করেনি, এবং যে শিক্ষকেরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সর্বত্র হাসিনার পক্ষে যারা কাজ করেছে, শিক্ষক নিয়োগ করেছে। কয়েকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢালাও ভাবে পুলিশ এবং আর্মি অফিসারদের পিএইচডি ডিগ্রি দিয়েছে। পিএইচডি কি গাছে ধরে? জেনারেল আজিজকেও পিএইচডি দেওয়া হয়েছে, খুনি বেনজির আহমদকেও পিএইচডি দেওয়া হয়েছে, এবং তারা আবার কিরকম নির্লজ্জ, এক একটা লজ্জাই লাগে। তারা আবার লেখে জেনারেল ডক্টর আব্দুল আজিজ, ডক্টর আইজি বেনজির আহমদ, মানে একসঙ্গে দুটো করে প্রেফিক্স। আমি তো পারতপক্ষের নামের সঙ্গে আমি লিখি না। আপনার আমার প্রোগ্রামে দেখবেন ডক্টর তাজ হাশমি পেজ বলে বলা হয় না, তাজ হাশমি ওয়ার্ল্ড। তো ডাক্তার, পৃথিবীতে বহু জেনারেল পিএইচডি জেনারেল আছে আমেরিকাতে, জেনারেল পেট্রিয়াস থেকে শুরু করে অনেক অনেক অনেক, এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটনের পিএইচডি জেনারেল, তারা কেবই লেখে না ডক্টর জেনারেল পেট্রিয়াস। এই লজ্জা শুধু বাংলাদেশেই সম্ভব, এবং লজ্জাহীন লোকদের বসবাস বাংলাদেশেই বেশি। তবে এই 5 জন শিক্ষককে যে ডাকসুর এই যে ছাত্র সমাজ কল্যাণ সম্পাদক যে হেনস্থা করেছে, একটু হলেও অপমান করেছে, আমি সেই ছাত্রকে, এবি জোয়ারদারকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তুমি একটা ভালো কাজ করেছো। তবে এই ধরনের সাহসিকতা দেখারও উচিত ছিল ইউনূস সরকারের। কেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং কিছু ছাত্রদের এই ঘটনা ঘটাতে হলো, এর দায়িত্ব 100% ডক্টর ইউনূসের। তিনি কেন 1.5 বছরের বেশি হয়ে গেল প্রায়, একটা শিক্ষককে গ্রেপ্তার করেননি? আখতারুজ্জামান বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, গোলাম রাব্বানী প্রক্টর ছিল, ঘুরে বেড়াচ্ছে, হুমকি দমকি করতো আওয়ামী লীগের পক্ষে। এই যে বসির উদ্দিন ডিন ছিল আর্টস ফ্যাকাল্টির, আমার ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত নিয়ে যে কেলেঙ্কারিটা করলো, তার ডিনশিপ চলে যাওয়াই কি শাস্তি হয়ে গেল? আখতারুজ্জামানের ভাইস চ্যান্সেলরশিপ চলে যাওয়াই কি তার শাস্তি হয়ে গেল? ডক্টর ইউনূস, আপনি আইন পড়েননি, আপনি আইন বিভাগের, আপনার যে ওই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন না। উনি যদি সৎ সাহস থাকে, আসিফ নজরুল উত্তর দেবেন যে আখতারুজ্জামানকে যে চাকরি থেকে চ্যুত করলাম, এটাই কি যথেষ্ট, নাকি তাকে হ্যান্ডকাপ দিয়ে আড়মোড়া বেঁধে তার বিচার করা উচিত জেলখানায় নিয়ে? সালমান রহমানদের যদি বিচার হয়, তাহলে আখতারুজ্জামানদের বিচার হবে না কেন? এবং এই শিক্ষক, সোশ্যোলজি ডিপার্টমেন্টের শিক্ষক জামাল উদ্দিনের বিচার হবে না কেন? এবং এই ভাষাটা খুবই আপত্তিকর, বিতর্কিত ভূমিকা। আমি মানব জমিনকে বলছি, বিতর্কিত ভূমিকা বলতে আপনি কি মনে করেন? খুনের সমর্থক মেশিন গান দিয়ে গুলি করে মানুষ হত্যা করার উপদেশ দেয়া বুদ্ধিজীবীদের প্রভাব যথেষ্ট। বুদ্ধিজীবীরা হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে, কিছু সাংবাদিককে গ্রেপ্তার করেছেন। সাংবাদিকদের তো বুদ্ধিজীবী বলা যায় না, মানে তাদের বিদ্যার যা দৌড়, সেভাবে বলছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছুটা হলেও তো সাংবাদিকদের চাইতে তারা একটু অধিক শিক্ষিত। এই শিক্ষিত লোকেরা যে অপকর্মটা করলো, তার কোনো পানিশমেন্ট
ডক্টর ইউনূসের বইতে নাই কেন? ধিক ডক্টর ইউনূস, আপনি আপনার কর্তব্যে অবহেলা করেছেন, এজন্য আপনার বিচার হওয়া উচিত। যারা বলবেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে শিক্ষকদের হেনস্থা করার সমর্থন করছি, আমি করছি না। আমি বলছি ছাত্রদের এই কাজটা করতে হলো কেন? এই কাজটা অন্যায় হয়নি, এই কাজটা পুলিশের করা উচিত ছিল, বহু আগে তাদেরকে হিড় হিড় করে টেনে জেলে ঢুকানো উচিত ছিল। ডক্টর ইউনূস, আপনার মনে আছে, আমি কয়েকটা নাম বলি, এদের কি পাপে কি শাস্তি হয়েছিল সেটা একটু আপনারা নোট করে রাখেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর এস সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন কি কি করা হলো? ভাইস চ্যান্সেলর অফিস থেকে বা তার বাড়ি থেকে টেনে ধরে এনে তাকে এমন পিটানি দিল ছাত্রলীগের গুন্ডারা মুজিব আমলে, এই স্বাধীনতার পরপরই তাকে মৃত মনে করে গুলিস্তানের সামনে যে কামান, সে কামানের উপর ফেলে চলে গেল। পরে এক রিক্সাওয়ালা তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে তার জীবন রক্ষা করে। সাজ্জাদ হোসেনের দোষ ছিল কি? উনি টিক্কা খানের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তখন যারা সেক্রেটারি হয়েছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, ডিসি হয়েছেন, এসডিও ছিলেন 71 সালে, সিএসপি অফিসারদের মাত্র 13 জন মুক্তিযুদ্ধের সমর্থনে চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন। কামাল সিদ্দিকী একজন, আর আরো 2-4 জন আছেন, এসপি মাহবুব আর বোধহয় নামটা মনে আসছে না, একজন সিএসপি অফিসার যা হাসিনার উপদেষ্টা ছিল, যাই হোক, তৌফিক এলাহি চৌধুরী, তৌফিক। এরা ছাড়া সাজ্জাদ হোসেন কি করেছেন? উনি কার ঘাড়ে দুটো মাথা ছিল 71 সালে? পাকিস্তান মিলিটারি গভর্নমেন্ট বলছে তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে শপথ গ্রহণ করো বা জয়েন করো। তার কোন কারণ থাকতে, সাহস থাকতে পারে এত? জাস্টিস বিএ সিদ্দিকীর ছিল, উনি প্রধান বিচারপতি হয়েও টিক্কা খানের শপথ গ্রহণ করেননি, কিন্তু তাকে টিক্কা খানের আর্মি তাকে মেরেও ফেলেনি, পরে উনি মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়েছিলেন। একটা মাত্র উদাহরণ, বিএ সিদ্দিকী সাহস দেখিয়ে টিক্কা খানের শপথ গ্রহণ করেননি। আর বাদ বাকি আপনি দেখান তো, প্রত্যেকটা পত্রিকার এডিটররা চাকরি করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা চাকরি করেছেন, কারো তো চাকরি যায় নাই, কাউকে ধরে পেটায় নাই। এবং বাংলাদেশ সমর্থন করা আর পাকিস্তান সমর্থন করা প্রত্যেক বাঙালি নাগরিকের এই দুটো অপশন ছিল, হয় বাংলাদেশকে সমর্থন করবেন নইলে পাকিস্তানকে সমর্থন করবেন, এটা ছিল তাদের গণতান্ত্রিক অধিকার। যদি তারা মানুষ হত্যার সহায়ক হতেন তাহলে তাদের বিচার করা হতো। এমন কোন রেকর্ড তো নাই যে সাজ্জাদ হোসেন কাউকে হত্যা করেছেন বা তার আদেশে কাউকে হত্যা করা হয়েছে। একটা নাম। দ্বিতীয় নাম প্রফেসর আব্দুল বারী, অত্যন্ত জ্ঞানী ভদ্রলোক, কেমব্রিজের পিএইচডি, ইসলামিক হিস্ট্রির প্রফেসর ছিলেন আব্দুল বারী। তার দোষ কি? উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাকে ধরে চাকরিচ্যুত করলো, জেলে দিল। আমার বন্ধু বড় ভাই প্রফেসর আবুহেনা মুস্তফা কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি বাংলার প্রফেসর ছিলেন, একজন ক্রিয়েটিভ সাহিত্যিক, অতি বুদ্ধিমান, ভালো ছাত্র। উনি বাংলা পড়েছিলেন, যদিও ইন্টারমিডিয়েটে উনি সেকেন্ড হয়েছিলেন। খুবই ভালো ছাত্র, জ্ঞানী, রেডিও প্রোগ্রাম করতেন, গান লিখেছেন প্রচুর। সে আবুহেনা মুস্তফা কামালকে পাকিস্তান সরকার 1971 সালে রাজশাহী বেতার কেন্দ্র থেকে কথিকা পাঠ করতে বাধ্য করেছিল পাকিস্তানের পক্ষে। এই জন্য তার চাকরি গেল, জেল খাটলেন আবুহেনা মুস্তফা কামাল। নামটা স্মরণ রাখবেন, ডক্টর ইউনূস। প্রফেসর দীন মোহাম্মদ বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, তিনি পাকিস্তান সমর্থন করেছিলেন 71-এ, হয়তো স্টেটমেন্ট দিয়েছিলেন, আমার মনে নেই। তাকেও গ্রেপ্তার করা হলো, জেলে দেয়া হলো,
চাকরিচ্যুত করা হলো। আরবি ডিপার্টমেন্টের কয়েকজনের চাকরি গেছে। ফাতেমা সাদিক একজন মহিলা প্রফেসর, তারও চাকরি চলে গিয়েছিল। অ্যারাবিকের প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমানেরও চাকরি চলে যায়, উনি জেল খাটেন। এরকম আরো অনেকেই শাস্তি ভোগ করেন তাদের বিতর্কিত ভূমিকার জন্য। আমি এটাকে বিতর্কিত বলছি, যেহেতু তারা পাকিস্তান সমর্থন করেছিলেন, পাকিস্তান হেরে গেল, বিজয়ী বাংলাদেশ সরকার তাদেরকে পানিশমেন্ট দিল। কিন্তু কোন জাদু বলে ডক্টর ইউনূস আপনি এই নরধম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যারা হাসিনার নরহত্যার সহযোগী ছিল, সমর্থক ছিল, তাদের কাউকে গ্রেফতার করেননি? ফলে ছাত্ররাই পুলিশের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল। এটা লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার। ওই ঘটনাটা না যে আপনার পুলিশ, আপনার সরকার এই অপরাধী শিক্ষকদের চাকরিচ্যুত করে তাদের জেল দিতে ব্যর্থ হয়েছেন। কমপক্ষে 500 জন হবে। এর জবাব আপনি দেবেন না, আপনি পিছলে পার হয়ে চলে যাবেন।